এআই ব্যবহার করে কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া, কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়া আপনি কিভাবে একটা অ্যাপ তৈরি করবেন, পাশাপাশি সেই অ্যাপে অ্যাড রান করে কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওতে দেখাবো। এই এআই এর যুগে এখন আর স্ক্রিপ্ট নিয়ে চিন্তিত হতে হবে না, অথবা কোডিং নিয়েও কোনো ভাবনার কিছু নেই। বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে, একদম সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন। আশা করছি বেস্ট কিছু আপনার জন্য হতে চলেছে। সো মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আমি এখন এআই এর মাধ্যমে আপনাদের একটা অ্যাপ তৈরি করে দেখাবো। আমি এখন আপনাদের নামাজের সময়সূচি সম্পর্কিত একটা অ্যাডস রান হওয়া সহ তৈরি করে দেখাতে চলেছি। বলে রাখছি, একই পদ্ধতিতে আপনি যে কোনো ধরনের অ্যাপ তৈরি করতে পারবেন। সেম পদ্ধতিটা অ্যাপ্লাই করলেই হবে। যেহেতু এআই এর মাধ্যমে আমরা অ্যাপটা তৈরি করব, সেহেতু আমরা এআই চ্যাটজিপিটির মধ্যে চলে আসলাম। চ্যাটজিপিটি সম্পর্কে হয়তো সবারই ধারণা রয়েছে। চ্যাটজিপিটিতে আসার পরে আমি চ্যাটজিপিটিকে লিখলাম, আমি নামাজের সময়সূচি নিয়ে একটা অ্যাপ বানাতে চাচ্ছি, যেখানে সবাই প্রতিদিনের নামাজের সময় দেখতে পারবে এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের টাইম থাকবে। দুই একটা হাদিসও রাখা যায়, কেমন হবে? চ্যাটজিপিটি এ সম্পর্কে আমার সাথে কিছু কথা বলেছে। আমি একদম আপনাদের প্রথম থেকে দেখাতে চাই। আমি আমার নোটপ্যাডে চলে যাচ্ছি এবং একদম প্রথম থেকে আপনাদের অ্যাপ তৈরি করা সহ, অ্যাডস রান করা সহ সবকিছু দেখিয়ে দিব, একদম পাবলিশ করা পর্যন্ত। আমি এখানে ঠিক সেম লেখাটা আবারও লিখে দিলাম। অ্যান্ড আমি চ্যাটজিপিটিকে এই লেখাটা সেন্ড করলাম। এবার চ্যাটজিপিটি আমাকে বলছে অ্যাপ আইডি এর সংক্ষিপ্ত বিশ্লেষণ। অ্যাপটা আসলে কেমন হতে পারে এটা চ্যাটজিপিটি আমাকে জানাচ্ছে। দেখেন, এখানে চ্যাটজিপিটি বলেছে নামাজের সময়সূচি, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সময়, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজের সঠিক সময় নির্ধারণে সহায়ক। ৫টি হাদিস প্রতিদিন বা র‍্যান্ডম ভাবে প্রদর্শন করা যেতে পারে। এরকম একটা অ্যাপ এখন আমরা তৈরি করতে চলেছি। আচ্ছা, প্রথমে আমি চ্যাটজিপিটিকে অ্যাপ বানানোর জন্য একটা প্রস্তাব দিয়েছিলাম। জাস্ট দেখুন, আমি নামাজের সময়সূচি নিয়ে একটা অ্যাপ বানাতে চাচ্ছি, যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সহ প্রতিদিন নামাজের সময়সূচি থাকবে এবং ৫টা হাদিস থাকবে। এ সম্পর্কে বলেছি। আচ্ছা, এবার আমি কি করব? এবার আমি চ্যাটজিপিটিকে এই কোডগুলো আমাকে দেয়ার জন্য রিকোয়েস্ট করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ওকে, তাহলে তুমি আমাকে শুধুমাত্র HTML ব্যবহার করে একটি ফাইলে সব কোডগুলো দাও। কপি করলাম। এগুলো আপনি লিখে নিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, সুবিধার্থে, লিখতে টাইম লাগবে জন্য কপি করে রেখেছি। এটা আমি আবার চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। দেখেন, এবারে চ্যাটজিপিটি কি বলছে? অবশ্যই নিচে আমি তোমার জন্য সম্পূর্ণ HTML ভিত্তিক একটি ফাইল তৈরি করে দিলাম, যেখানে থাকবে প্রতিদিনের নামাজের সময়সূচি, সূর্যাস্ত সূর্যোদয়ের সময়, ৫টা হাদিস, সুন্দর ডিজাইন। ওকে, তাহলে আমাদের এই কোড কিন্তু আমাদের চ্যাটজিপিটি দিয়ে দিল। এখন পর্যন্ত কি হয়েছে? এখন পর্যন্ত হয়েছে আমরা একটা অ্যাপের কোড পেয়েছি। এখন আমাদের কাজ হলো এই অ্যাপটাকে একটা ফাইলে রূপান্তর করা, যাতে সবাই ব্যবহার করতে পারে, যাতে আমরা এটা অ্যাপ স্টোরে আপলোড করতে পারি। এবং আরো একটা ইম্পোর্টেন্ট কাজ আমাদের রয়ে গিয়েছে। এটা হলো আমাদের অ্যাপকে মনিটাইজেশন করা। ওকে, এবার আমরা চ্যাটজিপিটিকে মনিটাইজেশন করা সম্পর্কে একটু কথা বলবো। আমি এখানে চ্যাটজিপিটিকে বলবো, আমি এখানে অ্যাড স্টোরের কোড বসাতে চাই। কোডগুলোর মধ্যে অ্যাডস গুলো বসিয়ে দিবেন। আমি তাহলে কোডগুলো দিচ্ছি। ওকে, আমি এবার এই লেখাটা চ্যাটজিপিটিকে সেন্ড করে দিচ্ছি। দেখুন, এই যে আমি চ্যাটজিপিটিকে সেন্ড করে দিলাম যে তারা যে HTML কোডগুলো দিয়েছে, সেই কোডগুলো আমি তাদের বসানোর জন্য রিকোয়েস্ট করেছি। এবার দেখুন চ্যাটজিপিটি আমাকে কি বলে। তোমার দেওয়া এক্সট্রা কোড, আমি আগে একটা দিয়েছিলাম। আমার দেওয়া একটা কোড, আ দেখেন এখানে তারা কিন্তু সেই কোডটা ব্যবহার করেছে। আমি এখন লিখব, আমি আরো কোড দিতে চাই। আচ্ছা, এটা আমি লিখে দিলাম। মানে এড গুলো রান করানোর জন্য আমি অ্যাডস্টারার কোড দিব। দেখেন এখানে বলছে অবশ্যই আপনি আরো কোড দিতে পারবেন। ঠিক আছে? যেকোনো কোড দিতে চান সেটা এখানে পোস্ট করে দিন। আমি দেখে প্রয়োজন অনুযায়ী আপনার ফাইলের সঙ্গে যুক্ত করে দিব। আচ্ছা, অ্যাডস্ট্রা কি? অ্যাডস্ট্রার কোডগুলো আমি এখানে কেন দিব? মূলত অ্যাডস্ট্রা হলো একটা অ্যাড নেটওয়ার্ক। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অ্যাডস্ট্রা থেকে এখন পর্যন্ত আমি টোটাল উইথড্র করেছি, একটু জুম করে দেখাই। টোটাল পেইড $৯,৮৬৭। সো এখান থেকে কোডগুলো কিভাবে আপনি দিবেন? প্রথমত অ্যাডস্ট্রাতে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করা খুবই সিম্পল। অ্যাকাউন্ট করার জন্য আমি আমার টেলিগ্রামে আপনাদের জন্য একটা আ আ লিঙ্ক দিয়ে রাখবো।
অ্যাড স্টোরার লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবেন আপনাদের ইমেল পাসওয়ার্ড এবং নাম্বার টাম্বার চাচ্ছে। এগুলো দেওয়ার পরে আপনি একটা এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি চলে যাবেন অ্যাড ওয়েবসাইটে। অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কাজটা হলো আপনাদের মূলত একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন আপনারা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন? আমি গতকালকেই একটা ভিডিও দিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করেও আপনি ইনকাম করতে পারবেন। পাশাপাশি ওয়েবসাইট তৈরি করে সেই অ্যাড অন্য জায়গায় ব্যবহার করেও আপনি ইনকাম করতে পারবেন। ওকে। আমি গতকালকে যে আ ওয়েবসাইট তৈরি করার ভিডিওটা দিয়ে YouTube এ আপলোড করেছি ওইটার লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। ভিডিওটা দেখে একটা ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করার পরে ঠিক এরকমভাবে ওয়েবসাইটের অ্যাডগুলো নিয়ে নিবেন। আমি ওই ভিডিওতে কিভাবে অ্যাডগুলো নিতে হয় তা সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়েছি। ওকে, এবারে আমি কি করলাম? এখানে আমি একটা অ্যাডের কোড নিচ্ছি, গেট কোড। এই গেট কোডে ক্লিক করলে আমি একটা অ্যাডের কোড পেয়ে গেলাম। এই কোডটা আমি কপি করলাম। কপি করার পরে আমি সেই ChatGPT তে চলে আসলাম এবং আসার পরে আমি সেই কোডটা এখানে তাদের দিয়ে দিলাম। এই যে দেখেন, তাদের দিয়ে দিচ্ছি। আপনারা মূলত এই অ্যাপগুলোতে ব্যানার অ্যাড ব্যবহার করতে পারবেন। আমি এখানে মূলত একটা সোশ্যাল বার অ্যাড দিয়েছি। আমি ট্রাই করার জন্য দিয়েছি যে সোশ্যাল বার অ্যাড শো করবে কিনা। বাট আপনারা সবসময় ব্যানার অ্যাড ব্যবহার করবেন। ব্যানার অ্যাডগুলো কিভাবে ব্যবহার করবেন তা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, ব্যানার অ্যাডগুলো ব্যবহার কিভাবে করবেন? এই যে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্যানার নামের একটা অপশন পাবেন। এখানে দেখেন অনেক ব্যানার অ্যাড রয়েছে। ব্যানার ৪৬৪x৬০, ব্যানার ১৬০x৩০০ এইখানে যত ব্যানার রয়েছে সব ব্যানার অ্যাডগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তবে আমি জানি না আসলে কোপন্ডার অ্যাড শো করবে কি করবে সরি সোশ্যাল বার অ্যাড শো করবে কি করবে না। তারপরও কিন্তু তারা আমাকে কোথায় বসাবেন? আপনি চাইলে এই অংশটি নামাজের সময়সূচির নিচে, হাদিসের নিচে বা পেজের একদম নিচে বসাতে পারেন। আমি এখানে লিখে দিব পেজের একদম নিচে বসাতে চাই। দেখেন, পেজের একদম নিচে বসাতে চাই। আচ্ছা, লিখতে দেরি হয় বলেই কিন্তু আমি অনেক কিছুই আগে টাইপিং করে রেখেছি। আমি বলে রাখছি, এই যে দেখেন, এবার কিন্তু আবারও পুনরায় তারা আমাকে কোড দিয়েছে অ্যাড বসানো সহ। তার মানে আমি একটু ১ম থেকে আপনাদের দেখিয়ে আসতে চাই। প্রথমত দেখেন, আমি প্রথমত যখন বলেছিলাম তোমরা আমাকে কোড দাও। এই যে দেখেন HTML কোড ফাইল আমি তা বলেছিলাম, ওকে তাহলে তুমি আমাকে শুধুমাত্র HTML ব্যবহার করে একটি ফাইলে সব কোডগুলো দাও। তারা কোডগুলো দিয়েছিল। পরবর্তীতে আমি অ্যাড বসিয়ে আবার কোড দিতে বলেছি। তারা কিন্তু অ্যাড বসিয়ে আমার অ্যাপটাকে মনিটাইজেশন করে তারপর আবার কোডগুলো দিয়েছে। এখানে কপি কোড নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে কোডগুলো কপি করবেন। কোডগুলো কপি করার পরে এরপর আপনি কি করবেন? এরপরে আপনি চলে আসবেন একটা নতুন অ্যাপের মধ্যে। অ্যাপটার নাম হলো হোপ ওয়েব। এই হোপ ওয়েব অ্যাপটা আপনি কোথায় পাবেন? হোপ ওয়েব অ্যাপটা এখন Google এ অ্যাভেইলেবল নেই। এই অ্যাপটা আপনাদের জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। আচ্ছা, তারপরে টেলিগ্রামে প্রবেশ করে অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করবেন। একটা ওপেন করলে ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। নিচের ২ টা অপশন আপনাদের সামনে থাকবে না। শুধু থাকবে ক্রিয়েট প্রজেক্ট নামের এই অপশনটা। ক্রিয়েট প্রজেক্ট নামের এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এখানে মাই ওয়েবসাইট যেখানে লেখা রয়েছে এখানে আপনি একটা নাম দিবেন। আমি এখানে কি দিব? নামাজ, নামাজ টাইম অ্যাপ নামের আমি একটা নাম দিলাম। অ্যান্ড নিচে একটা ওকে বাটন দেখতে পাচ্ছেন। এখানে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন নামাজ টাইম অ্যাপ নামের একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। এই ফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন ইনডেক্স HTML নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে টোটালি যত কোড রয়েছে সব কোডগুলো আপনি মুছে দিবেন। আপনি চাইলে একবারে ক্লিক করে মার্ক করেও মুছে দিতে পারেন অথবা আপনি চাইলে আমার মতো একটু সময় নিয়েও মুছে দিতে পারেন। আমি একটু সময় নিয়ে মোছার কারণটা বলে একটু ব্যাখ্যা করি। এখানে একবারে মার্ক করে মুছতে গেলে দেখবেন আপনার কপি করা কোডগুলো কিন্তু এখানে নাও থাকতে পারে। অর্থাৎ কপি করা কোডগুলো মুছে যেতে পারে, আবারও কপি করতে হতে পারে। এজন্য আমি বেশি কষ্ট না করে এখানে সব মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এবার আমি কি করব? এখানে প্রিভিউতে ক্লিক করে দেখি আসলে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামাজের সময়সূচি সহ ৫ টা হাদিস যুক্ত হয়েছে এবং এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু ভাই আশ্চর্য হয়ে গেলাম। সোশ্যাল বার অ্যাডও কিন্তু শো করছে। দেখেন এই যে সোশ্যাল বার অ্যাড চলে এসেছে। আমি আমার সুবিধার্থে একটু ব্লার করে দিচ্ছি। সো এখানে আপনি সোশ্যাল বার অ্যাডও কিন্তু ব্যবহার করতে পারছেন। ক্লিক করার সাথে, সাথে সোশ্যাল বার অ্যাড এর উপর একটা ক্লিক করে যাচ্ছে। এই যে দেখুন সোশ্যাল বার অ্যাড এর মধ্যে আমাকে নিয়ে এসেছে। আমার কিন্তু পুরো পেজটাই একদম ভরে গিয়েছিল।
আমি আপনাদের দেখাই, এই নিচে কিন্তু আবারও অ্যাড এসেছে। ক্লিক করে কেটে দিলাম। তার মানে দেখলেন আমাদের পেজটা কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে। এবার হলো অ্যাপটা পাবলিশ করার পালা এবং অ্যাপটা ১ম এ সেভ করতে হবে, তারপর পাবলিশ করতে হবে। এজন্য আমি ব্যাক করে নিলাম। ওকে অপশনে ক্লিক করে দিলাম। উপরে এই যে সেভ অপশন না, এখানে ক্লিক করে সেভ করে নিতে হবে। অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। ওকে, এবার আমি ব্যাক করলাম। উপরে যে অপশনটা রয়েছে এটা আমি উপরে যে একটা দেখেন এখানে ফ্যাব আইকন পিএন যেটা আপনি ডিলিট করে দিবেন। এই যে আমি ডিলিট করে দিলাম। এবারে একদম কর্নারে এই অপশনের উপরে ক্লিক করলে দেখেন ইনপুট মিডিয়া ফাইল, এখানে ক্লিক করে আপনি একটা এখানে আ মানে লোগো দিয়ে দিবেন। আপনার অ্যাপে আপনি যে লোগোটা দিতে চান। আমি একটা লোগো তৈরি করে রেখেছি আগেই এআই দিয়ে। এই লোগোটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে কাজটা কি দেখেন, এবারে কাজটা হলো পাবলিশ ইউর ওয়েবসাইট, এই অপশনে একটা ক্লিক করবেন। কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এই যে দেখেন অ্যাপ্লিকেশন আইকন, এখানে ক্লিক করে ওই লোগোটা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আমি একটু আ নাম আপ টু ডাউন করে নিয়েছি। আপনি চাইলে এখানে, এখানে আপনার নামটা দিতে হবে। এখানে নামটা দিতে হবে নামাজ আ টাইম। নামাজ টাইম দিয়ে দিলাম এবং এইটা একটু কেটে বড় ছোট করে নিবেন। ঠিক আছে? আ তাহলে ভালো হবে, সেভ হয়ে যাবে সহজে। এবারে অটো রেটেড অপশন কি আপনি রাখবেন? আপনি চাইলে রাখতে পারেন। এখানে ক্যারি পিএসপি আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। এখানে আপনি সেই লোগোটা আবার দিয়ে দিতে পারেন। আপনার যাতে অ্যাপের মধ্যে যে লোগোটা শো করবে। ওকে, আমি লোগোটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো কিছু অপশন চুজ করতে পারেন। এবার টিক মার্কের অপশনে ক্লিক করে দিয়ে ওকে অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে প্লিজ ওয়েট লেখা রয়েছে। আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করব। এই যে দেখেন, অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়ার জন্য আমাকে বলছে। আমি ইনস্টল অপশনে একটা ক্লিক করে দিলাম। ইনস্টল অপশনে ক্লিক করার পরে এবারে আমাকে অ্যাপটা স্ক্যান করতে বলছে। যেহেতু প্লে স্টোরে পাবলিশ নেই, পাবলিশ হলে এটা আর বলবে না। আমি স্ক্যান অপশনে একটা ক্লিক করে দিলাম। এবারে বেশ কিছু সময় এটা কিন্তু লোডিং নিবে এবং লোডিং নেওয়ার পরেই আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করি। এবার দেখেন ইনস্টল অপশনে ক্লিক করলাম অ্যান্ড এটা কিন্তু অ্যাপ ইনস্টল, অ্যাপটা ওপেন করলাম। আমার লোগোটা ১ম এ শো করলো। এবার একটু সময় লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আমার সামনে কিন্তু আমার অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। একটু সময় অপেক্ষা করার পরে আমার অ্যাপে কিন্তু অ্যাডসও শো করছে, আপনি দেখতে পাচ্ছেন। কি দারুণ, তাই না? আপনি এআই এর মাধ্যমে একটা অ্যাপ তৈরি করে ফেললেন এবং সেই অ্যাপের মধ্যে অ্যাডসও শো করছে। আপনি চাইলে উপরে নিচে চারপাশে আরো বিভিন্ন ধরনের অ্যাডস অ্যাডস্ট্রা দিয়ে যুক্ত করতে পারেন। অ্যাডস্ট্রার বাদেও আরো বিভিন্ন ধরনের আপনি কিন্তু চাইলে অ্যাডস নিতে পারেন। সো আমি অ্যাডস গুলো কেটে দিচ্ছি। এবার আসেন আপনি এটা কিভাবে আ আপলোড করবেন কোন অ্যাপ স্টোরে। আমি অ্যাপ স্টোর হিসাবে বাছাই করে নিয়েছি অ্যাপটোডাইকে। এখানে আপনি চাইলে আপনার মতো করে যেকোনো অ্যাপ আপনি আপলোড করতে পারবেন। এখানে আপলোড করার জন্য ১ম এ এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন? আপনি চলে আসবেন গুগলে। গুগলে আসার পরে আপনি এখানে লিখবেন APTO IDE, এটা লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে একদম উপরের দিকে দেখবেন এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এই অ্যাপটা ডাউনলোড করতে বলছে। আপনি এখানে ক্লিক করে এই অ্যাপটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে এখান থেকে আপনি এই অ্যাপটাকে লগইন বা রেজিস্টার করবেন। এখানে ক্লিক করবেন। সরাসরি আপনি চাইলে গুগল থেকেও লগইন করে নিতে পারেন। আমি এখানে গুগল থেকে সরাসরি লগইন করে নিচ্ছি। আপনি গুগল থেকে সরাসরি লগইন করে নিবেন। লগইন করার পরে এখানে আপনি মূলত আপনার অ্যাপটাকে আপলোড করে দিতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোরে আপনারা এখান থেকে অ্যাপ তৈরি করে আপলোড করবেন। এখানে আপনি লগইন করার পরে এখানে দেখেন আপলোডার নামের একটা অপশন রয়েছে, এই অপশনটা। এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করলে আপনাদের এখানে ইনস্টল করতে বলবে। অলরেডি আমার ইনস্টল করা রয়েছে। ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে, সেই অ্যাপগুলো এখানে শো করবে। আপনি আপনার মতো করে যে অ্যাপটা আপলোড করতে চাচ্ছেন, সেই অ্যাপটা সিলেক্ট করবেন এবং সাবমিট অ্যাপ নিচের দিক থেকে ক্লিক করে দিবেন। এবারে বেশ কিছু সময় লাগবে আপনার এই অ্যাপটা আপলোড হতে। এই অ্যাপটা আপলোড হওয়ার পরে আপনার অ্যাপটা কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনি চাইলে হোম পেজ থেকেও আপনি আপনার অ্যাপটা আপলোড করা অ্যাপটা দেখতে পারবেন। ওকে? মোটামুটিভাবে আপনারা বুঝতে পারলেন কিভাবে একটা অ্যাপ আপলোড করতে হয় এবং সেই আপলোড করা পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দিলাম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারলেন যে একটা অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাপ কিভাবে আপলোড করতে হয়। দেখেন এখন পর্যন্ত আপলোড হয়নি। আপলোড হতে একটু টাইম লেগে এখানে, ঠিক আছে? আপলোড হওয়ার পরেই আপনি দেখবেন যে আপনার এখানে কিছু পার্সোনাল ডাটা দিতে বলবে এবং আপনি সেই ডাটাগুলো দিলে আপনার অ্যাপটা ওখানে শো করবে। অর্থাৎ এই অ্যাপ স্টোরের মধ্যে শো করবে। আপনি একটা কাজ করতে পারেন। কিভাবে এই ওয়েবসাইটে এই অ্যাপটোডাইতে কিভাবে
একটা অ্যাপ পাবলিশ করে, কিভাবে সুন্দরভাবে সাজায় এ সম্পর্কে ইউটিউবে সার্চ করে একটা ভিডিও দেখে নিতে পারেন। আমার মনে হয় ওটা দেখা আপনাদের জন্য আরো বেটার হবে। কারণ এক ভিডিওতে অনেকখানি আমি দেখিয়ে দিলে আপনারা হয়তো একটু তাড়াহুড়োর জন্য বুঝতে প্রবলেম হতে পারে। তবে পরবর্তী ভিডিওতে প্লে স্টোরে আপলোড করাটা দেখিয়ে দেব বলে এই জিনিসটা আর বিস্তারিত দেখালাম না। হয়তো আপনারা এর থেকে প্লে স্টোরটাকে বেশি প্রাধান্য দিবেন। ওকে? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যেভাবে দেখিয়েছি এভাবে কাজটা শুরু করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।